ছাদবিহীন ধ্বংসপ্রাপ্ত একটি মসজিদ, পুকুর ও বাঁশঝাড় পেরিয়ে খনন করে বের করা একটি মাদ্রাসার ধ্বংসাবশেষ, এগুলোই নাকি ছিল প্রাচীন গৌড় লখনৌতির ইসলামী সালতানাতের সময়ে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মসজিদ ও মাদ্রাসা। হ্যাঁ বন্ধুরা, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তের কাছেই অবস্থিত ঐতিহাসিক মুসলিম স্থাপত্য দর্শবাড়ি মসজিদ ও মাদ্রাসার কথাই বলছি। আঞ্চলিকভাবে এটি দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা নামেই বেশি পরিচিত। প্রাচীন মুসলিম স্থাপত্য শৈলী যে কতটা নান্দনিক ছিল তারই সাক্ষ্য বহন করে চলেছে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত এই স্থাপনাটি। বলা যায় ইসলামী শাসন আমলের সোনালী সেই সব দিনের স্মৃতি আজও বহন করে চলেছে এই দর্শবাড়ি মাদ্রাসা ও মসজিদটি। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত শিলালিপি থেকে জানা যায় যে এটি 1479 খ্রিস্টাব্দে গৌড়ের তৎকালীন সুলতান শামসুদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহ নির্মাণ করেছিলেন। বন্ধুরা, আমরা এই অঞ্চলের বেশ প্রসিদ্ধ দর্শনীয় স্থান মির্জা শাহ সুজার নির্মিত তাহখানা দেখে যথারীতি ভ্যানে করে আবারও রওনা হয়েছি। চলুন আমরা একসাথেই ঘুরে আসি মধ্যযুগে নির্মিত দর্শবাড়ি মসজিদ ও মাদ্রাসাটি থেকে। বন্ধুরা, আমরা তাহখানা দেখে আসলাম। এখন আমরা যাচ্ছি, এখন কোথায় যাব? দারাসবাড়ি মাদ্রাসা। এখন আমরা যাচ্ছি দারাসবাড়ি মাদ্রাসা, ওখানে মসজিদও তো মনে আছে। দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ দেখার জন্য যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটি একদম বর্ডার রোড হওয়ায় এদিক দিয়ে অনেক ভারী ভারী ট্রাক যাওয়া আসা করে সব সময়। এই রাস্তাটা বেশ বিজি থাকে, বিশেষ করে এদিক দিয়ে কিন্তু পাথর ঢোকে। বাংলাদেশে ভারত থেকে যে পাথর ঢোকে সেই রাস্তাটা কিন্তু এইটাই। সোনা মসজিদ এই স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে পাথর এইদিকে আমদানি হয়, পাশাপাশি ফলও আমদানি হয়। ফলে এই রাস্তায় বড় বড় ট্রাক এবং ভারী ভারী ট্রাকগুলো চলাচল করে এবং একদম সোনা মসজিদ যে স্থলবন্দর রয়েছে সেখানে কিন্তু এই ইন্ডিয়ান ট্রাকও দেখা যায়। আর দেখুন সামনে এখানে যে পাথরের কেমনভাবে স্তূপ করে রাখা আছে। হিউজ পাথর স্তূপ আকারে বিভিন্ন জায়গায় রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে স্তূপ করে করে রাখা, তাহলে প্রচুর পরিমাণে পাথর এখানে আমদানি হয় এবং এই এলাকার অনেক মানুষই হয়তো বা এই ব্যবসার সঙ্গে জড়িত আছে। তারা এখানে এভাবে স্তূপ আকারে রাখে এবং এখান থেকে পরবর্তীতে খুচরা বিভিন্ন কোম্পানি অনেক সময় কেনে। নির্মাণ কোম্পানি যারা রয়েছে তারা কেনে। কোনো ব্যক্তি মালিকানাধীন যে নির্মাণগুলো হয়, বিশেষ করে বিল্ডিং নির্মাণ করে, তারাও হয়তো বা এখান থেকে কিনে নিয়ে যায়। দিকে নেমে গেল যে রাস্তাটা, এই রাস্তা ধরে সামনের দিকে গেলেই আমরা পেয়ে যাব দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। দেখুন এই যে, তো আমাদের এই রাস্তাটা ঢুকে গেল। এখন এটা চলে যাবে সরাসরি দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদের দিকে। এইখানেও একটি ছোট দিঘির মতো দেখতে পাচ্ছি। দিঘি বলা যাবে না, এটাকে পুকুরই বলতে হবে। আর এর পাড়ে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে তাল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর পুরোপুরি আমের বাগানের ভেতর দিয়ে রাস্তাটা। আমাদের এই ভাই খুব সুন্দর করে একদম আমের গাছের নিচে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম দারাসবাড়ি মাদ্রাসার সামনে। এই বাঁশঝাড়ের পাশ দিয়েই মাদ্রাসার ভেতরে প্রবেশের রাস্তাটি রয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আরবি শব্দ দর্স মানে হচ্ছে পাঠ, আর দর্স বাড়ি হচ্ছে এমন একটি জায়গা যেখানে পাঠ দেয়া হয়, অর্থাৎ পাঠশালা বা বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়। কালের বিবর্তনে এই শব্দ দুটি পরিবর্তন হতে হতে বর্তমানে দারাসবাড়ি হয়েছে। তবে এই দারাসবাড়ি নামে এই জায়গাটি বেশ প্রসিদ্ধ এবং সবাই এই দারাসবাড়ি নামেই চিনে থাকে এই জায়গাটিকে। ইতিহাস থেকে জানা যায় যে এই মাদ্রাসাটি সে সময়ের ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে এতদঞ্চলে কোরআন ও হাদিসের পাঠদান করত। এখানে সে সময়ে সিয়াসাত্তা হাদিস ও কোরআনের দর্স দেওয়া হতো বলেই এর নাম দর্শবাড়ি হয়েছিল। আর ইসলাম শিক্ষার এই অনন্য প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠা করা হয়।
1504 খ্রিস্টাব্দে গৌড় লখনৌতির তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেছিলেন। সুন্দর এই মাদ্রাসা ভবনটি ছিল পুরোপুরি বর্গাকৃতির। আপনারা এখন দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা, প্রতিটি রুম কত সুন্দর করে চারকোনা করে তৈরি করা হয়েছে এবং পুরো এরিয়াটি একদম বর্গাকৃতির, পুরোপুরি বর্গাকৃতির। প্রতিটির মাপ মনে হচ্ছে একদম সমান সমান করে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই জায়গাটি ঘুরে ঘুরে দেখবো, আমার সঙ্গেই থাকুন। এরপরে আমরা মসজিদটিও দেখব, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। মাদ্রাসার বাউন্ডারির ভেতরে প্রবেশের পর এটি মূল ভবনে প্রবেশের একটি রাস্তা। এখানে মূলত 3 দিক থেকে মাদ্রাসা ভবনের ভেতরে প্রবেশের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র পশ্চিম দিক থেকে প্রবেশের কোনো ব্যবস্থা নেই। চলুন আমরা ভেতরটা একটু ঘুরে দেখি। বন্ধুরা, এই দারাসবাড়ি মাদ্রাসার যে স্থাপত্য শৈলী, সেটা কিছুটা বলতে গেলে বৌদ্ধদের যে বিহারগুলো রয়েছে সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি। বাট ইতিহাস থেকে জানা যায় যে এটা একটা মাদ্রাসা ছিল। এবং দেখুন, এখানে এরকম ছোট ছোট রুম করা রয়েছে। খুব সুন্দর একদম। এবং এখানেও দেখুন পোড়ামাটির ফলকে কিন্তু কারুকাজ করা রয়েছে। পোড়ামাটির যে ইটগুলো রয়েছে সেইখানে কিন্তু খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে নিচে। বন্ধুরা, খুবই সুন্দর একদম বর্গাকৃতির বৌদ্ধদের যে বিহারগুলো দেখা যায়, তেমনই কিন্তু এখানকার এই মাদ্রাসার যে স্থাপত্য শৈলী সেভাবেই কিন্তু নির্মাণ করা রয়েছে। এবং চারদিক দিয়ে হয়তোবা এই রুমগুলোতে খুব সম্ভবত ওস্তাদরা থাকতেন অথবা এখানে আলেমরা থাকতেন। এবং এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা দেখছি, সাধারণত মাদ্রাসাগুলোতে যেমন দেখা যায় যে মাঝের কোনো একটা জায়গায় স্টুডেন্টরা পড়াশোনা করে, যারা কিতাব পড়ে তারাও এখানে মাঝখানে বসে পড়াশোনা করে। এবং তাদের থাকার জায়গাগুলো থাকে কিন্তু সাধারণত যেখানে পড়াশোনা করছে তার পাশ দিয়ে এরকম থাকার জায়গাগুলো থাকে। ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনাটা মাঝখানে বসে ওস্তাদদের সামনে বসে হয়তো পড়াশোনা করছে বা দর্শ নিচ্ছে, হাদিসের দর্শ নিচ্ছে বা কোরআনের দর্শ নিচ্ছে, সেইটা হয়তো মাঝে বসে এই কাজগুলো করে বা করতেন। এইখানে হয়তো বা মাঝে বসে এই কাজগুলো করতেন। এবং পাশাপাশি তারা যখন ঘুমাতে যেতেন তখন হয়তো এই রুমগুলো ইউজ করতেন। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগছে এই জায়গাটা দেখতে বা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গেই থাকবেন আপনারা, আশা করছি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ দেবেন বলে আমি আশা করছি। বন্ধুরা, আমরা দারাসবাড়ি যে মাদ্রাসাটি রয়েছে সেটা দেখা শেষ করলাম। এখন যাব হচ্ছে দারাসবাড়ি মসজিদ দেখতে। আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা একসঙ্গে ঘুরে আসি দারাসবাড়ি মসজিদ থেকে। আপনারা চাপায় আসলে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটি হচ্ছে বিঘার পর বিঘা জমি আমবাগান। দেখুন কত সুন্দর সুন্দর আমবাগান করা আছে। বন্ধুরা, দারাসবাড়ি মাদ্রাসা দেখে এখন আমরা দারাসবাড়ি মসজিদের কাছে চলে এসেছি। আর এই দিকে দেখুন, এই হচ্ছে মসজিদ। বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ায় আছি তার সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরের ওই পাশে রয়েছে বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের পাশে ছিল দারাসবাড়ি যে মাদ্রাসাটি। আর ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। এদিকে দেখুন খুব সুন্দর চারিদিকে আমের বাগান দিয়ে ঘেরা এবং মাঝখানেই যেটা রয়েছে সেটা কিন্তু এই দারাসবাড়ি মসজিদ। আর সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দারাসবাড়ি মসজিদ। মুসলিম স্থাপত্য শৈলীর যে নিদর্শনগুলো রয়েছে বাংলাদেশে, তার মধ্যে এই মসজিদটিও একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বাট এটি এখন ব্যবহার হচ্ছে না, মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে না। শুধুমাত্র দর্শনার্থীরা এখানে এসে দেখতে পারেন, কারণ এখানে যে ছাদটি রয়েছিল, এর উপরে যে ছাদ রয়েছিল সেই ছাদ নষ্ট হয়ে গেছে। ফলে এখানে নামাজ হচ্ছে না, নামাজের সময় এখানে নামাজ হয় না বা আজান হয় না। বাট এইখানে কিন্তু অনেক দর্শনার্থী প্রতিদিন আসে এই জায়গাটি ঘুরে দেখতে। প্রাচীন যে মুসলিম স্থাপত্য শৈলীর যে মসজিদগুলো রয়েছে তার প্রতিটার ভেতরেই যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে তার উত্তর দিকে, বিশেষ করে উত্তর দিকে দেখবেন যে এরকম একটি স্থাপনা থাকে, বেশ উঁচু করে একটি
কি বলে এটাকে মিম্বরের মতো বানানো থাকে বা উঁচু একটি বেদির মতো তৈরি থাকে, যেখানে বসে সেই সুলতানি আমলের যারা সুলতান থাকতেন, যারা শাসক ছিলেন, তারা ওখানে বসে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেন। রাষ্ট্রীয় কার্যক্রমগুলো এখানে বসেই পরিচালনা করতেন। তেমনই কিন্তু স্থাপনা এখানেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা যদিও এখানে ভেঙে গেছে পুরোপুরি, এবং এর ছাদ যেহেতু ভেঙে গেছে, ফলে এই জায়গাটা পুরাটাই ভাঙা। তো ধারণা করছি যে এইরকমই কিছু একটা এখানে ছিল। পুরো মসজিদটি এরকম পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, দারাসবাড়ি মসজিদের ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদটিতে এখন কোনো নামাজ হচ্ছে না অবশ্য, যেহেতু এর ছাদ ভেঙে গেছে এবং পুরো মসজিদটাই ভাঙাচোরা অবস্থা। দেখুন ভেতরের দিক থেকে ছাদের অস্তিত্ব নেই, পুরোপুরি ভেঙে একদম ধসে গেছে। মসজিদের চারপাশের ওয়ালই মোটামুটি ঠিক আছে, যদিও দেখা যাচ্ছে যে পূর্ব পাশের ওয়ালের কোনো কোনো কোণাগুলো ভেঙে গেছে, বাট পশ্চিম দিকের ওয়ালটা কিন্তু বেশ শক্ত রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একদম পশ্চিম দিকে চলে এসেছে এই মসজিদের, এবং পশ্চিম দিকের ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং সেই প্রাচীন কারুকাজ সব কিছু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। বন্ধুরা, গৌড় লখনৌতির ইসলামী সালতানাতের সময়ে প্রতিষ্ঠিত সবচেয়ে আকর্ষণীয় জমকালো কারুকাজে সজ্জিত 24টিরও বেশি গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই জামে মসজিদটি আজ একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। একজন মুসলিম হিসেবে আমার কাছে বারবার মনে হয়েছে এই মসজিদটি সহ এমন প্রাচীন যতগুলো মসজিদ রয়েছে, ভাঙাচোরা মসজিদ রয়েছে, সেগুলো আমাদের পুনরায় প্রতিষ্ঠা করা উচিত এবং সেখানে আজান ও নামাজ চালু করা উচিত। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সে যাই হোক বন্ধুরা, এই ছিল দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা থেকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।